এখন যদি আমি দেখাই যে আমার কি অবস্থা, আমি যখন নতুন অবস্থায় ছিলাম তখন কিন্তু দেখেন এটা 2000 হচ্ছে 21 এর ঘটনা, 2020 আমার কিন্তু এত অর্ডার রানিং ছিল না, অল্প, আমি নতুন। সো এটা তখন তো স্ক্রিনশট নেই নেই। এইটা হচ্ছে নেয়া 2021 সালে আমার দেখেন 11টা অর্ডার রানিং ছিল ফাইবারে, তখন ফাইবারের ফোনের ইন্টারফেস এমন ছিল, হ্যাঁ। দেন আমি লেভেল 2 পাই হচ্ছে এই যে এখানে দেখেন, খেয়াল করেন জুম করে, এইখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে এখানে, এখানে 2022 সালের আগস্ট মাসে আমি পাই লেভেল 2। 2022 সাল, এখন 26 সাল, তখনই আমি লেভেল 2 পাইছি। দেন আমি হচ্ছে 2024 সালে যখন আসি, তখন শুরু হয় আমার লাইফের সবচাইতে মানে মোস্ট ইনকাম সোর্সের একটা বিষয় থাকে না, ওইটা। ওইটা পাই হলো আমি এখানে। আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে আচ্ছা, পাইতেছি। এইখানে যে দেখেন বিষয়টা যে 2024 সালের ঘটনা, আমার অর্ডারের রানিং ফাইবারে 50টা, তারপরে আরো যদি দেখাই আমি এখানে 96টা অর্ডার রানিং, 100টা, আমার 120টা পর্যন্ত অর্ডার রানিং এ চলে গেছিল ফাইবারে। কাজ নাই মানে গ্রাফিক ডিজাইনে ইউজ কাজ। তারপর যদি আমি দেখাই আমার প্রায় এখন পর্যন্ত আমি ফাইবারের মধ্যে মানে অর্ডারে কমপ্লিট করছি দেখেন 1269টা অর্ডার অলরেডি আমার কম। আমি ক্যান্সেল, আমার মানে ডিজাইনারে, বাংলাদেশের ডিজাইনাররা ওই যে কোচিং সেন্টার থেকে বের হয়, কোনো ডিজাইন পারে না, কিছু পারে না, ক্যান্সেলে করছি আমি 127টা অর্ডার। আমার এই অর্ডারগুলো ক্যান্সেল করার যথেষ্ট কারণ আছে, কারণ আমি বাংলাদেশ থেকে যত মানে ডিজাইনার হায়ার করতে চাইছিলাম ওই টাইমে, কেউ কাজ পারে না, সবাই বেসিক কাজ পারে। এখন ওদের দ্বারা কি হবে আসলে, ওদের দ্বারা কোনো লাভ আছে? আমার ক্লায়েন্টরা 1 স্টার 2 স্টার দিয়ে যেতে শুরু করছিল, যে আসলে মার্কেটিং সেক্টরে কাজ নাই বললেই চলে, মার্কেট প্লেসে ওই 2 3 4 5টা অর্ডার দিয়ে হবে না। আর এখানে যে জায়গায় 70 80টা করে অর্ডার রানিং গ্রাফিক ডিজাইনে, এটা কি বাস্তব আমি প্রুফ সহকারে দেখালাম। এখানে আসলে কারো কিছু বলার নাই। তারপরে আমি যদি এখানে এই যে আমি আমার লাইফ টাইম আর্নিংটা হাইড করলাম, কারণ হচ্ছে এটা পার্সোনাল ইস্যু, হ্যাঁ। সো আমার দেখেন এটা আমার নিজের অ্যাকাউন্টের, এগুলা আমার সাকসেস স্কোর, ওই যে অর্ডার ক্যান্সেল করেছিলাম 90টা অর্ডার ক্যান্সেলের পর আমার সাকসেস স্কোর ছিল হচ্ছে 9। সেইখান থেকে আমারে ফোরে নামাই দেয়, ফোরে নামাই দেওয়ার পর আমার অ্যাকাউন্ট একেবারে চান্দের দেশে চলে যায়, মানে নাই বললেই চলে। সেখান থেকে আসলে কামব্যাক করার ইতিহাসটা ছিল খুবই মানে কষ্টকর বিষয়। আমার পুরাতন যে ক্লায়েন্ট গুলো ছিল, ওদের কাছ থেকে কষ্ট করে 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 আজকে মানে 5 স্টার নিতে 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 আমার সাকসেস স্কোর 6 উঠছে। কিন্তু এখন কথা হচ্ছে ভাই, তাহলে আপনি কাজ করলেন কিভাবে? আপনার হচ্ছে ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট তো আসতেছে না বললেই চলে ওই টাইমে 2025 সালে, তাহলে কিভাবে কি? ভাই ওই যে আমার ক্লায়েন্ট দেখেন, এখানে ইউনিক ক্লায়েন্ট আছে কয়টা? 826টা অলরেডি আমার ইউনিক ক্লায়েন্ট। সবাই যদি পার ডে বা 2 দিন পর পর অর্ডার দেয়, আমার তো মান্থলি আসতেছে অনেক টাকা। তাহলে আমার কেন নতুন অর্ডারের পিছনে, নতুন ক্লায়েন্টের পিছনে দৌড়াতে হবে? আমি যদি এখন বসেও থাকি, আমি শুধু ক্লায়েন্ট আসবে, কাজ করে নিবে, চলে যাবে, আমাকে টাকা দিবে, আমার তো মান্থলি এখানেই মনে করেন যে অনেক টাকা আসতেছে। তাহলে আমি কেন ওগুলা, আমার এই পরিশ্রম কতদিনের? 5 থেকে 6 বছরের। অবশ্যই আপনাকেও পরিশ্রম করতে হবে। তারপর যদি আমি বলি যে আমি নামগুলো হাইড করলাম, হ্যাঁ, এইখান থেকে যে ছেলেটাকে আমি হেল্প করছিল আমাকে, ওই যে বললাম যে ভালো কোনো ডিজাইনার, এইগুলো আমার নিজের হাতে এই 2টা ছেলে আমার তোলা, তখনকার 2023 সালের ঘটনা নাকি 24 সালের ঘটনা মনে নাই। দেখেন ওরা এটা ফেসবুকে পোস্ট করছিল, ওদের যখন অর্ডারটা আসে, এইটাও কিন্তু অ্যাকাউন্ট খোলার, এই দেখেন এগুলো লিখছে এখানে, যে প্রথম অর্ডার অ্যাকাউন্ট খোলার একদিনের মধ্যে ওই অর্ডারটা পাইছিল, এই যে আমার নাম এগুলো মেনশন করেছিল। এই যে আকাশ এবং আমার ফ্রেন্ড, এইটা নামটা উল্লেখ করি না, এ হচ্ছে লেভেল 2 সেলার, হ্যাঁ। এই যে এখন এই যে উঠে আসার বিষয়, আমি যেমন কষ্ট করে উঠছি, এরাও কিন্তু ওইরকম কষ্ট করে উঠছে, কাজ শিখে 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 নতুন অবস্থা থেকে উঠছে। এরা তো এমনি এমনি হয় নাই আজকের এই জায়গায়, ওরা লেভেল 2 সেলার এমনি এমনি হয় নাই ফাইবারে, খুব কষ্ট করে আসছে। এই যে ছেলেটা দেখতেছেন, এই যে ছেলেটা, এই ছেলেটা আমাকে রাত দিন পরিশ্রম করে হেল্প করছিল, যখন আমার 121টা নাকি 20টা অর্ডার রানিং ছিল, হ্যাঁ, তখন ওই ছেলে কাজ করতে করতে এমন হয়েছিল যে ছেলেটার জ্বর, গায়ে জ্বর পর্যন্ত আসছিল, এতটা পরিমাণে জ্বর, অসুস্থ হয়েছিল ও। ওই অসুস্থ অবস্থায় থেকে আমার কাজও করছে। এখান থেকে আসলে মানে অনেক এক্সপিরিয়েন্স নেওয়ার, আমরা কথা বলবো, আরো ক্লাস আমাদের অনেক থাকবে, আমরা আরো ভিজুয়ালি অনেক কিছু জানবো, দেখবো যে একটা ফ্রিল্যান্সারের লাইফ কিভাবে ডেভেলপ হয়। আজকে লাখ লাখ টাকা এমনি এমনি পকেটে ঢোকে না, অনেক কষ্টের পর আসে। আমাদের কিন্তু, আমারও নিজের ফ্যামিলি, আমার ফ্যামিলি কিন্তু বলতে পারেন যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলতে পারেন ছিলাম। ঘুরছে না, সবকিছু ঘুরছে না, চেষ্টার কারণে ঘুরছে, এমনি এমনি ঘুরে নাই, চেষ্টার কারণে ঘুরছে। সো এরকম পরিশ্রম করতে হবে আপনাকে। সো আমি মার্কেট প্লেস দেখালাম, মার্কেট প্লেসের কি অবস্থা, গ্রাফিক ডিজাইনের কাজ কিরকম, ডিজিটাল মার্কেটিং এর কিরকম, বা ডিজিটাল মার্কেটিং এর কোনো টাইমে নাই। গ্রাফিক ডিজাইনের কাজ থেকে যারা ডিজাইনার আছে, গ্রাফিক ডিজাইনার, আমি বলতেছি না যারা বেসিক কাজ জানে তাদের, তারা তো ভাই ডিজাইনারের পর্যায়ে পড়ে না। তারা তো মানে আমি কি বলবো, ওরা তো যোগ্যতাই নাই মার্কেট প্লেসে আসার। এই যে এই বেসিক কাজ যারা শিখছে, তাদের তো আসলে মার্কেট প্লেসে আসার যোগ্যতাই নাই। যারা আইটি ইনস্টিটিউট থেকে কোর্স করছে, শুধুমাত্র বেসিক কাজ শেখায়, তাদের বিদায় করে দেয়। কিন্তু আমরা তো এগুলো শিখবো না, আমরা এগুলা শেখার পর আমরা অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো, যেন আমাদের মার্কেট প্লেস কেউ থামাইতে না পারে। অর্ডার আসবে না মানে অর্ডারের বাপ আসবে, অর্ডার কেন আসবে না?